চীন সফরে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের প্রতিনিধি দল। কিসের জন্য তারা চীন সফরে গিয়েছেন, এই একটা যেমন প্রশ্ন। পাশাপাশি আপনারা জানেন যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে কিন্তু চরম অর্থনৈতিক সংকট এবং কার্যত ভাড়ে বা ভবানী দশা ওপার বাংলার। আর এই পরিস্থিতিতে চীন সফরে বাংলাদেশ সেনার ৬ সদস্যের প্রতিনিধি দল তারা কিসের জন্য সেখানে গিয়েছেন? তাহলে চীন কি অস্ত্র দিয়ে বাংলাদেশকে শক্তিশালী করতে চাইছে, এটাও একটা প্রশ্ন। এবং বাংলাদেশে যখন চরম অর্থনৈতিক অবস্থার মধ্যে সেখানকার মানুষজন দিন কাটাচ্ছেন, দিনের পর দিন সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কথা না ভেবে কেন হঠাৎ করে চীনে গেলেন সেনাবাহিনীর ৬ সদস্যের প্রতিনিধি দল, এই প্রশ্নটা উঠছে। আর অন্যদিকে আপনারা জানেন, সকালবেলায় আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম পাকিস্তানকে কিন্তু পরমাণু অস্ত্রের সহায়তা করছে চীন, এবং এই দুটো দেশ সবটা মিলিয়ে চীন কি চাইছে, এটাও একটা বড় প্রশ্ন। আরো একবার জানাতে চাই, চীন কি অস্ত্র দিয়ে বাংলাদেশকে শক্তিশালী করতে চাইছে? চীন সফরে বাংলাদেশ সেনার ৬ সদস্যের প্রতিনিধি দল, ভাড়ে বা ভবানী দশা বাংলাদেশ তাহলে কোন পথে, এই প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক। আর এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, আপনার কি মনে হচ্ছে চীন সফরে বাংলাদেশ সেনার ৬ সদস্যের প্রতিনিধি দল, একদিকে ভাড়ে বা ভবানী দশা বাংলাদেশের, আর এই পরিস্থিতিতে চীন সফর কি বার্তা যাচ্ছে? হ্যাঁ, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে লোক খেতে পাচ্ছে না। বাংলাদেশে খাবার দাবার নেই, ইকোনমি বন্ধ হয়ে গেছে, সমস্ত রকম ট্রেড বন্ধ হয়ে গেছে। তার মধ্যেও আমরা দেখলাম আজকে ২৬ তারিখ, গতকাল বাংলাদেশ থেকে ৬ জনের একটা আর্মি ডেলিগেশন চীনে গেছে। সেই আর্মি ডেলিগেশন মোস্টলি, তার মধ্যে আর্টিলারি সিনিয়র অফিসাররা আছে, গোলন্দাজ বাহিনী। তাদের উদ্দেশ্য হচ্ছে যে 155 মিলিমিটার হাউইটজার, যেটা একেবারে লেটেস্ট 5th জেনারেশন আর্টিলারি গানদের মধ্যে পড়ে, সেই ধরনের একটা রেজিমেন্ট অ্যাকোয়ার করা চীনের থেকে। একটা রেজিমেন্ট মানে 18টা গান। এবারে আমরা যেটা জানি বা যেটা দেখতে পাচ্ছি অন গ্রাউন্ড, ইভেন যে ট্যাঙ্ক গুলো ঢাকার রাস্তায় চলছে, সেগুলো সব চীনের তৈরি। বাংলাদেশের যে যুদ্ধ সরঞ্জাম বা ওয়ার ইকুইপমেন্ট যাদের বলি আমরা, তার 85% কিন্তু চীনের থেকে তারা নিয়েছে। চীন বেসিক্যালি ব্যবসা ক্ষেত্রে এগুলো করছে। তাদের কোনো চীন বাংলাদেশের ওপরে অন্যভাবে কন্ট্রোল করার কোনো মনে হচ্ছে না তারা ইনভলভ হবে, কিন্তু তারা একটা ব্যবসায়িক ক্ষেত্রে তাদের অস্ত্রশস্ত্র বাংলাদেশকে বিক্রি করছে। এই 155 মিলিমিটার হাউইটজারের কথা বলছিলাম। অফ লেট অপারেশন সিঁদুর যখন হয়েছে, তখন পাকিস্তান সেনারা, যারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল শ্রীনগর, জম্মু, পুঞ্চ, তারপর সাম্বা, এই সমস্ত এরিয়ার অপোজিটে ছিল, তারা কিন্তু আমাদের পোস্টগুলোর ওপর এই 155 মিলিমিটার হাউইটজার দিয়ে, যেটা চীন পাকিস্তানকে দিয়েছিল, সেই থেকে গোলা বর্ষণ করেছে, যার ফলে আমাদের প্রচুর সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয়েছে, ইনক্লুডিং পুঞ্চে আমাদের গুরুদ্বারার ওপরে যে বম্বিংটা হয়েছিল, সেটাই 155 মিলিমিটার হাউইটজার দিয়ে করা হয়েছিল, যেটা চাইনিজ মেড। তা বাংলাদেশের এই আর্মি ডেলিগেশন গেছে ওখানে মেইনলি টু অ্যাকোয়ার এই ধরনের 155 মিলিমিটার হাউইটজার, যেটা 30 থেকে 40 কিলোমিটার দূর পর্যন্ত নানা ধরনের অ্যামুনেশন ফায়ার করতে পারে। ইভেন এই গানসগুলোর, আর্টিলারি গানসগুলোর ক্যাপাবিলিটিস আছে, দরকার পড়লে সেখানে ছোট নিউক্লিয়ার ওয়ারহেড এই আর্টিলারি গানস দিয়ে ফায়ার করা যায়। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন কথা হচ্ছে, বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশন একটা টার্ময়েলের মধ্যে চলছে, তার মধ্যেও বাংলাদেশ সেনাবাহিনী কেন চীনের সঙ্গে গিয়ে এত তাড়াতাড়ি এই ধরনের একটা আর্টিলারি গানস প্রকিউর করতে চাইছে, সেটা আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারা কাদের জন্য এই গানসগুলো ব্যবহার করবে? তারা কি আরাকান আর্মির বিরুদ্ধে এই গানসগুলো ব্যবহার করবে, না তারা ভারতবর্ষের বিরুদ্ধে এই গানসগুলো ব্যবহার করবে? একটা কোশ্চেন মার্ক ওর মধ্যে থেকেই যাচ্ছে। তা এটা আমাদের দেখতে হবে। আমরা দেখছি
যে কি তাদের উদ্দেশ্য, কেন তারা এই মুহূর্তে এই গানস গুলো, যেগুলো অত্যাধুনিক আর্টিলারি গানস, সেগুলো চীন থেকে আনার ব্যবস্থা করছে। চীন তো এগুলো বিনা পয়সায় দেবে না। অবভিয়াসলি এই গানস গুলো চীনের পাবলিক প্রাইভেট সেক্টর থেকে তৈরি করা হয়। তারা এই ধরনের ওয়ার ইকুইপমেন্ট বিশ্বব্যাপী বিক্রি করে চীনের সরকারের পারমিশন নিয়ে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই বাংলাদেশের এই সিচুয়েশনের মধ্যেই, একটা টোটাল কনফিউজড সিচুয়েশনের মধ্যেও তারা এই ধরনের ডেলিগেশন, আর্মি ডেলিগেশন পাঠিয়ে আর্টিলারি গানস নেওয়ার চেষ্টা করছে। এটা এই ঘটনাটাকে ভালোভাবে দেখতে হবে। আর এর পরেও আমরা জানি যে রিসেন্টলি বা মে জুন জুলাই মাসে হয়তো বাংলাদেশের চিফ চায়না ভিজিটে যাচ্ছে। তার মানে চাইনিজদের সঙ্গে এদের একটা যে লিঙ্ক থ্রু, যেটা আমাদের দেখতে হবে পাকিস্তান, চায়না, বাংলাদেশ। তা এই যে সামরিক সরঞ্জামগুলো পাকিস্তানেও চাইনিজরা দিয়েছে, তার মানে পাকিস্তান আর বাংলাদেশ আর্মির মধ্যে এই ধরনের ওয়েপন সিস্টেম গুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকলো। যদি এই ওয়েপন সিস্টেম কোনোভাবে কিছু সার্ভিসিং এর দরকার হয় বা কিছু প্রবলেম হয়, তাহলে কিন্তু পাকিস্তানের দিক থেকেও এই ওয়েপনের যে পার্টস গুলো আছে বাংলাদেশে আসতে পারে। তা এর একটা বড় একটা ব্যাপার আছে এর মধ্যে, যেটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফলো আপ করবো। একদম তাই। কর্নেল রায়, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আরো একটা বিষয় একটু দর্শককে জানিয়ে রাখতে চাই। 21শে মে থেকে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে আমেরিকান আর্মির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ফায়ার সার্ভিস রেস্কিউ ট্রেনিং এর নামে কক্সবাজার সমুদ্র সৈকতে ইউএস আর্মি এবং ইউএস মেরিনের যৌথ মহড়া, এটা কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনার মনে হচ্ছে কর্নেল রায়? হ্যাঁ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। তার কারণ শেখ হাসিনা সরকার এই আমেরিকার যে রিকোয়েস্ট তারা চাইছিল সেন্ট মার্টিনকে নিতে, সেটা উনি অ্যালাউ করেননি। আর ওইটা একটা মেইন রিজন ছিল, যেখানে আমেরিকান ডিপ স্টেট কনস্পিরেসি করে শেখ হাসিনাকে ওখান থেকে সরালেন। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট মার্টিন দ্বীপ আর কক্সবাজারের মাঝে আমেরিকান এয়ারবোর্ন ডিভিশন সেখানে ল্যান্ড করেছে। এয়ারবোর্ন ডিভিশনের অর্থ হচ্ছে ওই ডিভিশনের মধ্যে এয়ারফোর্সের পাইলট, ওই ডিভিশনের মধ্যে আর্মির সেনাবাহিনীর, ওই ডিভিশনের মধ্যে নেভির সেনা বাহিনী, ওই ডিভিশনের মধ্যে অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং যারা করে, সমুদ্র থেকে জাহাজ থেকে ল্যান্ডিং করে স্থলে আক্রমণ করে, এই ধরনের ফোর্স ওই আমেরিকান এয়ারবোর্ন ডিভিশনের মধ্যে আছে। তারা ওখানে ল্যান্ড করেছে। এই ব্যাপারটা হচ্ছে এটা কার পারমিশনে করলো? এটা অবভিয়াসলি ইউনিট সরকার পারমিট করেছে তাদের ওখানে আসতে। আর এটা হচ্ছে ইনিশিয়াল প্রিলিমিনারি রেকনেসেন্স বলি আমাদের ল্যাঙ্গুয়েজে। আমেরিকানরা প্রিলিমিনারি রেকনেসেন্স করে গেল তাদের এই সমস্ত সেনাবাহিনীর বা এয়ারফোর্স বা নেভির দিক থেকে, যে কত সেন্ট মার্টিন দ্বীপ কি উপযুক্ত জায়গা, যেখানে আমেরিকা একটা ঘাঁটি গেড়ে সেখান থেকে পুরো সার্ভেলেন্স সিস্টেম করতে পারবে চায়নার ওপরে বা মায়ানমারের ওপরে আর ভারতের ওপরে। আর অ্যাট দি সেম টাইম বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলকে তারা ডমিনেট করতে পারবে এই আইল্যান্ডের দিক থেকে। এটা বাংলাদেশ কেন পারমিট করলো? কি তাদের আমেরিকার সঙ্গে কি ধরনের যোগসূত্র করা হলো? এটা আবার একটা বিষয়, যেটা একটা কোশ্চেন মার্ক থেকে গেল। কর্নেল রায়, এইখান থেকে একটা বিষয় জানতে চাইছি, যেখানে আমেরিকান সৈন্য বা আমেরিকান আর্মি এসেছে, সেখানে আপনি অবশ্যই বলছেন যে বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া কোনোভাবে পসিবল নয়। তাহলে কি এটা আমরা বলতে পারি যে ইউনূস সরকার খাল কেটে কুমির ডাকলেন? হ্যাঁ, ইউনিট সরকার তো নিশ্চয়ই এটা অনুমতি দিয়েছে, যদিও ইউনিট সরকারের কোনো ক্রেডিবিলিটি নেই এই ধরনের কিছু পারমিশন দেওয়া, কারণ এটা ইলেক্টেড গভর্নমেন্ট না। কিন্তু তবুও ইউনিট সরকার, সবাই আমরা জানি যে ইউনিট সরকার ইউনিসকে ওখানে প্লান্টই করেছিল আমেরিকার ডিপ স্টেট। অবভিয়াসলি এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র ছিল, আর সেটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। সেটা আমরা দেখতে পাবো যে আলটিমেটলি বাংলাদেশের সামরিক বাহিনী
এটা কিভাবে নেয়? তারা কি এটা অ্যালাউ করবে ফাইনালি একটা আমেরিকান বেস বানাতে সেন্ট মার্টিন দ্বীপে? এটাকে ফলো করা অত্যন্ত জরুরি ব্যাপার। তার কারণ ইন্টারনাল খবর বলে যে এটা বাংলাদেশের সেনাপ্রধানের অনুমতি ছাড়াই ইউনিট সরকার এটা অ্যালাউ করেছিল, যেটা ওয়ান অফ দি রিজন ইউনিট সরকারের সঙ্গে বাংলার সেনাপ্রধানের একটা মতবিরোধ হয়েছিল এই নিয়ে। কিন্তু এটা ভেতরে কি ব্যাপারটা আরো গভীরে গিয়ে পুরো পৃথিবী এটা ফলো করছে যে কিভাবে সেখানে কি একটা আমেরিকান বেস দেওয়া হবে সেন্ট মার্টিন আইল্যান্ডে পার্মানেন্টলি ফ্রম বাংলাদেশ। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরও একবার আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, 21শে মে থেকে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে আমেরিকান আর্মির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ফায়ার সার্ভিস রেস্কিউ ট্রেনিং এর নামে কক্সবাজার সমুদ্র সৈকতে আমেরিকান আর্মি এবং আমেরিকান মেরিনের যৌথ মহড়া।